বন্যা পরিস্থিতির উন্নতির ধারণা করা হলেও কুমিল্লা সহ 4 জেলায় এখনও পানিবন্দী প্রায় 46 লাখ মানুষ। খুব ধীর গতিতে পানি নামায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেক এলাকায় পানি থাকায় বাড়ি ফিরতে পারছেন না আশ্রয়কেন্দ্রের লোকজন। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরে পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি দুর্গতদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে এখনও ঢুকছে পানি। বুড়িচংয়ে উজানে যত পানি নামছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোটেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই। পানিবন্দী 12.5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আছে প্রায় 1 লাখ। একবারে যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথাবার্তা বলা বা কোনো খাবার এগুলিও না। ব্রিজের পাশে যে এই বাতরা ছিল এডো শেষ। এখন আমরা বাঁশ এবং কি কাঠ দিয়ে এখন আমরা যাতায়াত করতেছি। নোয়াখালীতে 2 সপ্তাহেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ, বরং প্রতিদিনই ভিড় বাড়ছে দুর্গতদের। বাড়তি মানুষের চাপে আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে খাবার সংকট। যখন কম ছিল তখন খাওয়া দাওয়া ঠিকমতো ছিল, আর এখন মানুষ বাড়ার কারণে স্কুল কর্তৃপক্ষ দেখা গেছে ঠিকমতো খাওয়া দাওয়া ওইভাবে হয় না। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেখানে নতুন করে আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না কেউ, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ফেনীর সব উপজেলায় বন্যার উন্নতি হলেও অনেক জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে। পানিবন্দী অন্তত 2 লাখ। ঘরবাড়ি, জমি হারিয়ে নিঃস্ব দুর্গতরা সাহায্যের অপেক্ষায়। আমার সবগুলা প্রজেক্টের মানে একটা মাছও নাই, সবগুলো একদম আমি নিঃস্ব হয়ে গেছি আর কি। 3টা পুকুরের মাছ, তারপরে আমার গোয়ালঘরের 3টা গাবি সবে হারাইছি। চাঁদপুরে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন। তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতর জলাবদ্ধতা দেখা দেয় সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, চাঁদপুরে তো আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে, তো বন্যা পরিস্থিতির আসলে কতটুকু উন্নতি হলো? আর ফরিদগঞ্জের সেচ প্রকল্পের বেড়িবাঁধে পানি জমায় একটা ভোগান্তি হচ্ছে, এই বিষয়টি নিয়েও জানতে চাই। ফরিদগঞ্জে যে বেড়িবাঁধের সেচ প্রকল্পের বেড়িবাঁধ, আমি কিন্তু এখন রয়েছি ফরিদগঞ্জ এলাকায়। এই এলাকায় আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি এবারই প্রথম। 1988 সালে যে বন্যার হয়েছে এবং 2004 সালে যে বন্যা হয়েছে, 2002 সালে যে পানি বৃদ্ধি পেয়েছে, তাতে কিন্তু এই ছোঁয়া লাগেনি ফরিদগঞ্জে। এবারই প্রথম যে 2024 সালে জলাবদ্ধতার শিকার হয়েছে ফরিদগঞ্জের এই বেড়িবাঁধে যারা রয়েছে তারা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য চাষী সহ বিভিন্ন পেশাজীবী কৃষকেরা। আর সাধারণ মানুষের এখনো কিন্তু এই ফরিদগঞ্জের বিভিন্ন বেড়িবাঁধে কিন্তু বিভিন্ন বাড়িঘর দুয়ার এখনো কিন্তু বাড়ির আঙিনে এখনো পানি রয়েছে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়ন, বালিথুবা পূর্ব ইউনিয়ন। এই পূর্ব ইউনিয়ন পরিষদের একেবারে সামনের বাবুল ব্যাপারে যে খানবাড়িটি, ওনারা 3টি পরিবার, এরা কিন্তু আজকে 15 দিন ধরে কিন্তু অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এভাবে চাঁদপুরে কিন্তু প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়ার কিছু অংশ বন্যার পানি প্লাবিত হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন, প্রশাসন থেকে ত্রাণ দিচ্ছেন, কিন্তু সড়কে যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কের পাশে তারা বন্যা কবলিত, তারা ত্রাণ পাচ্ছেন। কিন্তু একেবারে গ্রামীণ সড়ক, যে সড়কগুলো দীর্ঘদিন 10 দিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো কিন্তু সেই গ্রামীণ সড়কের আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না, এমনটি আমরা শুনেছি। এবং আমরা দেখেছি জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ থেকে কিন্তু এ পর্যন্ত তাদেরকে বিশুদ্ধকরণে যে পানির ট্যাবলেট প্রায় 15,000 বিতরণ করা হয়েছে। 300 মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে ইতিমধ্যে। এছাড়া চাঁদপুরে এই মৎস্য খামার এবং যে ধান ফসলি জমি, এইসব ক্ষেত্রে সবকিছু মিলিয়ে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁদপুরের বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কিন্তু কমতে শুরু করেছে, কিন্তু ক্ষতের চিহ্ন ধীরে ধীরে বেশি উঠছে। কিন্তু ফরিদগঞ্জের জলাবদ্ধতা সেচ প্রকল্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, তারা জোয়ার ভাটার যেই 12 ঘন্টা করে পার্থক্য রয়েছে, এর কারণে পানির ধীর গতিতে তারা এই ফরিদগঞ্জের জলাবদ্ধতা থেকে দূর করতে পারছেন, কিন্তু বাকি 12 ঘন্টা পারছেন না। এই জোয়ার ভাটার কারণে এখানে বিলম্ব হচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে কিছুটা সুফল পাবে এই চাঁদপুরবাসী, আর বৃষ্টি হলে তাদের দুর্ভোগ আরো বাড়বে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন মনিরুজ্জামান বাবলু। বাবলু, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার গোমতী নদী দিয়ে তো বাঁধ ভেঙে এখনো পানি ঢুকছে, তো সার্বিকভাবে বন্যা পরিস্থিতি কিরকম জানাবেন? কুমিল্লার বন্যা পরিস্থিতি যদি বলতে চাই তাহলে এখনো কিন্তু অনেকটাই অপরিবর্তিত রয়েছে, কিন্তু গোমতী নদীর বাঁধের যে পানি ঢুকছে সেটির পরিমাণ এখন কমে গেছে। আর হচ্ছে যে স্রোতের পরিমাণ কম, পানি প্রবাহের পরিমাণ কম, যে কারণে কিন্তু আমরা দেখছি যে এখনো কিছু কিছু এলাকা প্লাবিত হলেও পানির উচ্চতা ঠিক আগের মতো নেই। আমি যদি একটু আমার পেছনের জায়গাটি দেখাতে চাই, আসলে এইসব এলাকা থেকে কিন্তু পানি কমে গেছে, কিন্তু যেই রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু এখন একেবারে যোগাযোগের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে গেছে। ঠিক এই রাস্তার সোজাই একটি মুরগির খামার আছে, সেটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। আর তার পাশেই একটি নার্সারি ছিল, সেটিও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বলা যায় যে আসলে পানি যেদিকেই গিয়েছে সেদিকেই কিন্তু একেবারে সবকিছু বিনষ্ট করে দিয়ে গেছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার সেই সব এলাকাগুলোর প্রায় 2 শতাধিক গ্রাম কিন্তু এখনো পানির নিচে ডুবে আছে। তবে এখন যেহেতু কিছুটা রোদ উঠেছে, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপনের চেষ্টা করছে। অনেকেই ঘরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু তারা সেখানে প্রবেশ করতে পারছে না। অনেক ঘরের মধ্যেই কিন্তু পলি জমে সেই ভেতর থেকে দরজা জানালা সব বন্ধ হয়ে আছে, এরকমও কিন্তু আমরা দেখেছি। আর অন্যদিকে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট সেই এলাকারও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেখানে বাড়িঘরের চারপাশে পানি জমে আছে, সেখানকার পানি স্থির হয়ে আছে। আর সেখান থেকে পানি না জমে থাকার কারণ হচ্ছে ডাকাতিয়া, কার্জন খাল সহ বিভিন্ন খাল গুলো আসলে বিভিন্ন সময় বাদ দিয়ে মাছ চাষ করা হতো সেখানে। আর সেখানে এখন আর লোকালয় থেকে যে পানি নদী হয়ে বাইরে যাবে সেই পথটি কিন্তু এখন বন্ধ হয়ে আছে। তো স্থানীয়রা বারবারই বলছে বিভিন্ন জায়গায় খাল বা নদীর যে বাঁধ সেটি এখন যদি কেটে দেয় তাহলে লোকালয় থেকে নদীতে পানি প্রবেশ করে সেটি সরে যাবে। তো কিন্তু সেই জিনিসটি যেহেতু এখনো হচ্ছে না, সেই এলাকার বন্যার্ত মানুষের অবস্থা এখন আরো শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে। যতদিন যাচ্ছে আসলে আমরা ততই দেখছি যে বন্যার্তদের অবস্থা আসলে আরোই খারাপের দিকে যাচ্ছে। একদিকে রোগশোক যেমন বাড়ছে, অন্যদিকে খাবারের কষ্ট, বিশুদ্ধ পানির অভাব এবং ঔষধের অভাবে কিন্তু মানুষ দিন দিন আসলে শোচনীয় অবস্থার দিকে যাচ্ছে। কুমিল্লা ও চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।